আজকে ছিল বিপত্তারিণীর উপোস। তোমরা অনেকেই আছো যারা বিপত্তারিণীর উপোস করো। বিপত্তারিণীর উপোস করলে কিন্তু একটা দিকে লাভ, অনেকক্ষণ না খেয়ে থাকতে হয় না, তুমি পেট ভরে 13টা লুচি খেতে পারবে। আর কি কি হলো সেদিন দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো একটা ডেইলি ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠেই দেখছি আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন কদিনই পরপর বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা বেশ ভালোই রয়েছে, কিন্তু এই ওয়েদারের জন্য যে বাচ্চাদের শরীর খারাপ হচ্ছে আর জামা প্যান্ট শোকানোর যে কি একটা বড় প্রবলেম, সেটা শুধুমাত্র যারা নতুন মা হয়েছে আর যারা বাচ্চা সামলাচ্ছে তারাই শুধুমাত্র জানে। তো সকাল সকাল উঠে আমি পিহুর ব্রেকফাস্টটা আগে রেডি করে নিয়েছি। রেডি করে পিহুর ওদিকে রান্না বান্না কমপ্লিট করে আমি এদিকে স্নান করে নিয়েছি। আর আজকে হলো বিপত্তারিণীর পুজো, তাই আমি তো উপোস করেছি। পিহুকেও একটা স্নান করিয়ে জামা পরিয়ে দিয়েছি, আর আমার শাড়িটা বার করে নিয়েছিলাম। শাড়িটা পরে আমি রেডি হয়ে গেছি। এইবার যাব পুজো দিতে। দেখো পুজো দিতে চলেই এসেছি, আর এইখানে এসে দেখছি ঠাকুরমশাই এখনো পর্যন্ত আছে, তার মানে আমার অঞ্জলি দেওয়াটা হবে। তো তারপর এখানে বসে পড়েছিলাম আমি অঞ্জলি দিতে। তোমরা কারা কারা বিপত্তারিণীর পুজো করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এইদিকে দেখো ম্যাডাম ঠাম্মির কোলে উঠে বসে রয়েছে। ও এত লোকজন দেখেছে, ও কিছুতেই কোল থেকে নামবে না। তো অঞ্জলি আমার এইদিকে দেওয়া হয়ে গেছে। তারপর এইখানে পিহুকেও একটা টিপ পরিয়ে দিল ঠাকুরমশাই, আর আমি এইদিকে ধূপকাঠি আর মোমবাতিগুলো জ্বেলে দিলাম। হয়ে গেছে আমাদের পুজো দেওয়া। এবার যাব বাড়ির দিকে। মন্দিরটা আমাদের বাড়ি থেকে একদমই সামনাসামনি, ওই জন্য কোনো অসুবিধা হয়নি। অসুবিধা শুধু একটাই হয়েছে, চারিদিকে এমনিই বৃষ্টি হয়েছে, জল কাদা হয়ে রয়েছে, আর তার মধ্যে চারিদিকে রাস্তা কাটছে। এরা যে কতবার রাস্তা কাটে আর কতবার রাস্তা জোরে ভগবানই জানে। তো চলে এসেছি আমরা বাড়িতে। বাড়ি এসে আমি এখানে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর পিহু তো এইদিকে খেলা শুরু করেই দিয়েছে। এতক্ষণ ওখানে গিয়েছিল, সে মনে হয় যেন কিচ্ছু জানে না। বাইরে বেরালে ও যে কি শান্ত হয়ে যায়। আমি তো সকাল সকাল সমস্ত খাবার রেডি করেই গেছিলাম। তো বাড়িতে আস্তে আস্তে 11:30 পৌনে 12টার মতো বাজে। তো আমি কি করলাম, আগে পিহুকে আপেলটা খাইয়ে দিলাম। আর আপেলটা খাওয়াতে বসে ও যে কি দুষ্টুমি করেছে সেটা শুধু একমাত্র আমি জানি। ইদানিং দেখছি পিহু কোনো কিছুই খেতে চাইছে না। জানি না প্রত্যেকটা বাচ্চার সঙ্গে এরকম হচ্ছে কিনা, পিহু কদিন ধরেই এরকম করছে। তারপর আমি চলে গেছিলাম রান্নাঘরে, আর রান্নাঘরে গিয়ে চা করে নিয়েছিলাম। যেহেতু সকাল থেকে কিছু খাইনি, উপোস করেছিলাম, তো আগে চা খেয়ে নিচ্ছিলাম। তো চা খাওয়া হয়ে গেছে। তারপর দেখো এখানে নিয়ম রয়েছে, বিপত্তারিণীর পুজোর দিনকে 13টা লুচি খেতে হয়। সেই জন্য আজকের দুপুরের মেনু হলো লুচি, ছোলার ডাল আর সাদা আলুর তরকারি। মা ওদিকে আলুগুলো কেটে দিয়েছে, আর আমি একদিকে আলুর তরকারি আর একদিকে লুচিগুলো ভেজে নিচ্ছিলাম। আর পিহু দেখো ওইদিকে বসে বসে ঠাম্মির সঙ্গে খেলা করছে। এখন না কি হয়েছে, ও কদিন ধরেই দেখছি একদম কোল থেকে নামতে চাইছে না, প্লাস খাওয়া দাওয়াও বন্ধ করে দিচ্ছে। মানে ধরো ওই 1-2 চামচ খাচ্ছে আর খেতে চাইছে না। জানি না কেন এটা করছে। তো আমি এদিকে একে একে লুচিগুলো সমস্ত ভেজে নিয়েছিলাম। 13টা করেই ভেজেছিলাম, বেশি ভাজিনি। আবার যখন যে খাবে তখন গরম গরম ভেজে দেবো। তো খাবার বেড়ে নিয়ে খেতে বসেছি, আর দেখো এ তো দুষ্টুমি আরম্ভ করেই দিয়েছে। তারপরেই আমি ঠিক খাওয়াটা শুরু করব, আর তখনই আমার মেয়ে শুরু করে দিয়েছে। বুঝতে তো পারলেই কি শুরু করেছে। প্রত্যেকবার ও এইরকমই করে। আর শুধু ওই না, আমি অনেকের কাছেই শুনেছি নাকি বাচ্চাদের ধর্মই এইটা, মারা যখন খেতে বসে তখনই ওদের পিপি পেয়ে যায়। পিহুকে আমি পরিষ্কার করে ওই ঘরে দিয়েছিলাম, ও মায়ের কাছে এতক্ষণ ছিল। ততক্ষণে আমি খেয়ে দিয়ে ঘরটাও গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ ঘর অগোছালো আমার একদম ভালো লাগে না। ও তো দুষ্টুমি করেই, কিন্তু আমি সবসময় চেষ্টা করি ঘরটাকে গুছিয়ে রাখার। তারপর এই যে ম্যাডামকে ওই ঘর থেকে আমি নিয়ে চলে এসেছি, আর ম্যাডাম এতই দুষ্টুমি করেছে যে ঘেমে জামাটা ভিজিয়ে দিয়েছে, তাই জামাটাও পাল্টিয়ে দিলাম। আর হ্যাঁ, পিহুর দুপুরের লাঞ্চের ভিডিওটা করতেই ভুলে গেছি। ও এত খাওয়ার সময় কান্নাকাটি করছিল, কোনো রকমে ওকে দুটো খাইয়েছিলাম। আর এখন ও আর আমি দুজন মিলে কিছুক্ষণ খেলা করব, তারপর ওকে ঘুম পাড়িয়ে আমি কিছুক্ষণ রেস্ট নেব। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা।